গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজ হচ্ছে সোমবার 1 জুলাই। মায়ের শুনতে শুনতে ঘুম এসে গেছে, আর কারণ বাবা এখানে শুয়ে শুয়ে ঘুমাচ্ছে মনে হয়, সেটা দেখে মায়ের ওখানে শুনতে শুনতে ঘুম এসে গেছে। আর আজকে এখন আমি রেডি হয়ে গেছি, খাচ্ছি, হাফ পথে আছি। আমরা যে একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, অন্যদিন ঠিকঠাক টাইমে উঠে, আজকে একটুখানি দেরি হয়ে গেছে। আর আজকে হচ্ছে তোমার আজকে আমাদের যাওয়ার দিন। আজ রাত্রে একটা বড় জিনিস হচ্ছে ডক্টর বিধানচন্দ্র রায়ের আজকে জন্ম এবং মৃত্যু একই। হ্যাঁ, ঠিক কথা, বাংলার রূপকার। এবং আমি এটা বলতে ভুলে গেছি, কারণ আমাদের অফিস ছুটি নেই, তো এই জন্য আমি ভুলে গেছি বলতে। কালকে রাত্রি অবধিও মনে ছিল, মায়ের সাথে কথা বলছিলাম, আজকে আমি ভুলে গেছি। যাই হোক, যেটা আমার আসল কথা হচ্ছে সেটা হচ্ছে আজকে আমরা যাচ্ছি। অনেক চিন্তা, অনেক আশা, অনেক আনন্দ, আবার একটুখানি ভয়, সব নিয়েই যাওয়া হচ্ছে, কারণ এটা আমার ফার্স্ট টাইম, আমাকে শিখতে হবে। স্যার বলেইছে তুমি করবে সমস্ত কিছু, আমি কিছু করবো না, আমি শুধু পাশে দাঁড়িয়ে থাকবো। তো ফিঙ্গার ক্রস, যাতে সব ভালো হয়, সমস্ত কিছু ঠিকঠাক হয়। আর আজকে রাত্রে ট্রেন, কালকে এই সময় না এখনও পৌঁছায়নি। তো কোথায় যাচ্ছি এবার আমি বলে দিই। আমরা যাচ্ছি হচ্ছে ভাইজ্যাগ, বিশাখাপত্তনম, ওখানে যাব। তো আশা করছি ব্লগ বানাতে পারবো। স্যারের থেকে পারমিশন আমি পেয়ে গেছি, স্যার বলেছে হ্যাঁ ঠিক আছে, কিন্তু এবার যেহেতু আমি তো শিখতে যাচ্ছি, সেই জন্য কতটা আমি করতে পারবো জানি না, কিন্তু আমি চেষ্টা করবো ব্লগ বানানোর একদম 100%। ঠিক আছে, তো মা এখন খাইয়ে দিচ্ছে, আর অফিস যাব অবশ্যই। আমার যারাই আমার রিলেটিভসরা জানে, তো মা হয়তো বললো যে, মা হয়তো কাউকে মাকে বলেছে যে সোমবার তাহলে একবার ফোন করবো, কথা বলবো। মা বলছে ও তো অফিসে থাকবে, ও মনে হয় ফোন ধরতে পারবে না। তো এরকম নয় যে যাচ্ছি বলে অফিস ছুটি, যাচ্ছি অফিস করে তারপরে বাড়ি এসে তারপরে রেডি হয়ে বেরোনো। তো চলো আর বেশি বকবক না করে দিনটাকে শুরু করি। হ্যাঁ, এটাই কাজের জগৎ। আশা করছি সবার ব্লগ ভালো লাগবে, সবার দিনটা খুব ভালো যাবে। তো চলো আর বকবক না করে আজকের দিনটাকে শুরু করি। সবে ঘরে ঢুকেছে, এখন বাজে 6:30, নাকি আরও একটু দেরি হয়েই গেছে মনে হয়, 6:30 আমি দেখলাম তখন ঢুকে। আজ প্রচণ্ড টায়ার্ড, মানে পুরো যাকে ডান অ্যান্ড ডাস্টেড হয় না যে, সেটা। একটুখানি বসবো, বসে এই ব্যাগটা আরেকবার গুছিয়ে নেবো, কারণ হচ্ছে ব্যাগের থেকে অনেক জিনিস বের করে রেখেছিলাম, এবার ওটা ফাইনালি ঢুকিয়ে নেবো, ঢুকিয়ে বেরোবো। তো চলো এবার রেডি হই, ফিঙ্গার ক্রস করে যে সমস্ত কিছু ভালোভাবে যাবো। আর অবশ্যই চেষ্টা করবো যতটা পারবো ব্লগ বানানো। তো চলো আর বকবক না করে আমি এবার একটু ফ্রেশ হয়ে নিই, খাওয়া দাওয়া করে নিই, একদম ডিনার করে নেবো। চলো আর বকবক করবো না, এবার এগোতে থাকি। দেখো এখানে আমরা না, আমি রেডি হয়ে খেতে বসে গেছি, কারণ বেরোনোর কথা ছিল 8:30টার সময়। তো সেই জন্য দিদা বললো যে তাড়াতাড়ি করে খেয়ে নাও, খেয়ে নিলে কি একটু হজমও হয়ে যাবে, তুমি বসবে। আর আমার প্রচণ্ড খিদেও পেয়েছিলো। এই যে দেখো, আমরা এখন 7:45 বাজে, তখন নাকি আমি ভাত খাচ্ছি, কোনো দিনই খাইনি। কিন্তু কি করব, যখন যেমন ব্যাপার, মানে সময় অনুযায়ী করতেই হবে। যেহেতু বেরোনোর কথা ছিল, আর অবশ্যই ভিডিওর কর্তৃপক্ষ হচ্ছে মানে মা ছিলেন ক্যামেরার পিছনে, তো মা বসে বসে ভিডিও করছিলেন, আমি খাচ্ছিলাম হচ্ছে মাছের ঝোল ভাত, যেটা দারুণ খেতে হয়েছিল। তারপরে খাওয়া দাওয়া সেরে বিশ্রাম নিয়ে এবার বেরোনোর পাড়ায়। আর বেরোনোর আগে মা বাবার থেকে আশীর্বাদ, মানে ঠাকুর প্রণাম হয়ে গেছে, তারপরে মা বাবাকে প্রণাম করে আশীর্বাদ নেওয়ার সময়। এই সময়টা একটু ইমোশনালি থাকে, আমি জানি মা বাবা সবাই একটু ইমোশনাল ছিল, কিন্তু ঠিক আছে, ইমোশনালটা মানে ভেতরে ভেতরে ছিল, কেউই প্রকাশ করেনি, কারণ জানে যদি তারা প্রকাশ করে তাহলে আমি আর ঠিক থাকবো না। তো সবাইকে প্রণাম করে ঠাকুরের নাম নিয়ে বেরিয়ে পড়লাম।
নির্দিষ্ট প্ল্যাটফর্মে চলে এসেছি। যদিও তখনও প্ল্যাটফর্ম বলেনি, কিন্তু একটা আমরা জানি যে এইটা বা এই প্ল্যাটফর্মের মধ্যেই দিতে পারে এই ট্রেন। তো সেইখানেই আমি চলে এসেছি আর দাঁড়িয়ে আছি, এখন অপেক্ষা করছি। তো যাই হোক, অপেক্ষার অবসান শেষ, ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে এবং এখন আমি যাচ্ছি ট্রেনে উঠতে। তো এই একটা মানে সফর ছিল, প্রথম সফর শুরু হচ্ছে। কোনো দিন আমি একা যাইনি, অবশ্যই ব্যাংককে যখন গেছিলাম সেটা পড়াশোনার জন্য, আর এটা আমার যাচ্ছি কাজের জন্য। তো আশা করছি ভালোই যাবে। আর এই যে আমি সি অফ করছি, সব দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে সি অফ করার জন্য সব দাঁড়িয়ে আছে, বাবা আর মা। আর মা সেই সুযোগে একটু ভিডিও তুলেছে, শুধু সেটাই না, ভিডিও তুলে আমায় পাঠিয়েও দিয়েছে যাতে আমি সেটা এডিট করে দিতে পারি। মানে মায়ের মাথায় সবসময় সমস্ত কিছু চিন্তা থাকে। তো এই যে চলো, আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, দেখা হবে আবার 1 সপ্তাহ পরে মা বাবার সাথে। আশা করছি পুরো জার্নিটা খুব ভালো হবে, তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো চলো। হ্যালো হ্যালো বলো। আমরা এখন ট্রেনে আছি, এখন বাজে হচ্ছে আমিও রিচার্জ করে নিয়েছি, 1:06 বাজে। আমার মায়ের ফোন কালকে থেকে রিচার্জের আমি করে নিয়েছি, 3 তারিখ থেকে আমি করে নিয়েছি সব রিচার্জ, 1 বছরের করে নিয়েছি। 30 টাকা কি 40 আচ্ছা, টাকা এখন বাজে 1টা আর আমরা এখন এবার রেডি হচ্ছি ঘুমানোর জন্য। রিচার্জের প্যাকেজ, এখানে সবাই আছে রিচার্জের বাকিরা, মানে ফোনে, আর ওখানে রেডি করছে। আমার অত কিছু লাগবে না রেডি করার মোটামুটি জন্য। যেটা আপাতত আমরা 239 একটা টাকা ছোট্ট সেটা বন্ধু এখন হয়েছে। যাবে মোটামুটি আপনার নাম বলতো? ওই 269 টাকা 60 টাকা এরকম যাবে। ও বলেছে দিদির কাছেই থাকবে, দিদির 40 সাথেই টাকা ঘুমাবে বাড়া না, হবে। दीदी के साथ ही रहेंगे ना, दीदी के साथ ही घूमेंगे। এক বছরের তো মেনে আমরা নিয়েছো? এখন হ্যাঁ, আমি একদম 1 বছরের মেনে নিয়েছি। কত কি জানি 2500 কত একটা নিল, আমি পুরো 1 বছর 1.5 GB পুরো করে দিয়েছি আমি। 1 বছর এখন কোনো চিন্তা নেই, তারপর আবার যাইছি। এখন আমাদের জিও প্ল্যান নিয়ে কথা হচ্ছে, সবাই শুয়ে পড়েছে, এখন শুধু আমরাই জেগে আছি। আর এই যে আমার সাইড লোয়ার, আর আমি এটা চেঞ্জ করিনি, আমাকে বলা হয়েছে চেঞ্জ করতে এদিক ওদিক, আমি না, আমি এখানেই থাকবো। তো চলো रात्रि एखाने ब्लॉग शेष करी। भैया हम ब्लॉग बनाते हैं, कोई प्रॉब्लम तो नहीं होगा आपको? नहीं। আমি কারোর পারমিশন না নিয়ে স্টার্ট করে দিয়েছি। যাই হোক চলো, এখন এখানের মধ্যেই আমরা গুড নাইট বলি, কালকে সকালে আবার দেখা হবে। এই দেখো আমাদের ট্রেনে কি কি দিয়েছিল, এরম দুটো চাদর, সাদা সাদা বড় দুটো চাদর, আর ছিল হচ্ছে একটা পিলো, মাথার বালিশ, আর দিয়েছিল হচ্ছে একটা সাদা টাওয়েল, আর একটা ব্ল্যাঙ্কেট ছিল যেটা আমি মায়েরাকে দিয়ে দিয়েছিলাম। গুড মর্নিং বন্ধুরা, আমি উঠে পড়েছি ঘুম থেকে, আর যখন আমি ভিডিওটা বানাচ্ছি তখন বাজে সকাল 5:30। তো আমি উঠে পড়েছিলাম আলো দেখেই, কারণ হচ্ছে এরম না যে ঘুম ভেঙে গেছিলো, আমি ওই ট্রেনে যাওয়ার ওইটা দেখবো বলে আমি উঠে পড়েছিলাম। তো চলো, গুড মর্নিং, শুরু হচ্ছে নতুন দিন। তো চলো এগোতে থাকি। তো এই দেখো মোটামুটি এখন সবাই উঠে পড়েছে, আর আমিও হাতে চায়ের কাপ নিয়ে নিয়েছি। আমি চা খাচ্ছিলাম, সবাই চা খাচ্ছিল এবং টিফিনের জন্য ওয়েট করছিলাম যে কখন এবার টিফিন উঠবে। তো চাটা খেয়ে তারপরে টিফিন খাবো সেই হিসেবেই। আর মানে স্যারও দেখতে পাচ্ছ আছেন, কথাবার্তা হচ্ছিল সবাই মিলে। আসলে এরকম বড় গ্রুপে না যাওয়ার এটাই আনন্দ যে সবাই মিলে একসাথে। আর একটা জিনিস দেখো, সেটা হচ্ছে আমি জানি না এটা আমি ঠিক না ভুল, আমাকে মা বলেছিল যখন চিল্কা হ্রদের ওখান থেকে যাবে তুই একটু দেখবি, মানে চিল্কার ওপর থেকে যখন যাবে তো একটু দেখবি। এবার ব্যাপারটা হচ্ছে আমি তো জানি না, আমি বলে রেখেছিলাম। তো সবাই আমায় বলেছে এটাই চিল্কা, তো আমি জানি না আদৌ এটা চিল্কা না চিল্কা নয়, কিন্তু এর যে অপরূপ সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য, সেটা আমি বলতেই হবে অপূর্ব। এটা চিল্কা হোক না হোক, যেখানেই হোক, প্রাকৃতিক সৌন্দর্যটা জাস্ট ফাটাফাটি, মানে আর কিছু বলার নেই, জাস্ট ফাটাফাটি। আর আমাদের ট্রেনটা ছিল ফুল এসি, তো একটা সময় রাত্রিরেও খুব ঠান্ডা লেগেছিলো। আর কি হয়েছিল, দুপুরেও মাঝে মধ্যে আমরা বলছিলাম যে খুব ঠান্ডা লাগছে। কিরণ ভাবি তোকে তোমরা দেখলেই বুঝতে পারবে, যেন মনে হবে খুব ঠান্ডা লাগছে। তো ট্রেনের এই দাদারা যখন এবার আমরা নামবো যেহেতু, তো তারা এসছে সব চাদর টাদর পরিষ্কার করে গুছিয়ে নিতে, তখন ওই দাদারা বলছে যে এইখানেই ঠান্ডা লাগবে, ভেতরে গেলে এই বাইরে যেই বেরোবেন ম্যাডাম আর ঠান্ডা লাগবে না, তখন খুব গরম লাগবে। আর ঠিকই তাই, কিন্তু ওইরকম গরম লাগেনি, হ্যাঁ হালকা গরম লেগেছে। যাই হোক, বক বক করতে করতে এসে গেছি আমরা নির্দিষ্ট গন্তব্যে, ভাইজ্যাগ ঢুকতে গাড়ি অনেক দেরি করেছে। আমাদের 12:30টার গাড়ি ঢোকার কথা ছিল ভাইজ্যাগে, সেটা প্রায় 3টে বাজিয়ে দিয়েছে সেই গাড়িটা ঢুকতে।
তারপরে মানে অফিসে না, হোটেলে আসা, চেক ইন করা, তারপরে আবার লাঞ্চ করা। লাঞ্চের পরে আরও প্ল্যান ছিল, তো সেগুলো তোমরা ধীরে ধীরে পরের ব্লগে দেখতে পাবে। তো যাই হোক, এই আমরা এখন স্টেশনে নেমে গেছি। আর আমাদের প্রায় 100 জনের গ্রুপ ছিল, তো একটা হিউজ গ্রুপ। এই স্টেশনে নেমে আমরা এখানে কথা টথা বলছি, মানে যা হয় সবাই মিলে একসাথে। আর এই হচ্ছে, দেখো, বিশাখাপত্তনম স্টেশন। আমার দিদা যেহেতু এসছে বিশাখাপত্তনম বা ভাইজ্যাগ, তো দিদা সবসময় বলে যে জায়গাটা ভীষণ সুন্দর। জিজ্ঞেস করে বলে খুব সুন্দর, খালি একটাই কথা, কেন, যদি আমি জিজ্ঞেস করি কেন সুন্দর, আমাদের কলকাতা সুন্দর, মানে ওটা সুন্দর, একটা অন্যরকম সুন্দর, এরকম ব্যাপার। তো সত্যি খুব ভালো লাগলো। আর এই যে দেখো আমাদের সারথি সেই দিনকের, মানে যেদিন আমরা এলাম সেই দিনের সারথি হচ্ছে এই ভলভো বাসগুলো। যারা একদম নির্দিষ্ট সময়ে গন্তব্যে এসে গেছে, কোনো ভুল ত্রুটি তাদের দ্বারা হয়নি। আমাদের 3টে বড় বড় ভলভো বাস করা হয়েছিল। তো এই যে সবাই উঠছি এবার। তো চলো তোমরা দেখতে থাকো বাকিটা। এই দেখো এসে গেছি আমরা আমাদের হোটেলের সামনে, একদম সামনে এসে গেছি, একদম সামনে। আমাদের হোটেলটা দেখা যাচ্ছিল, তো যখন দেখা যাচ্ছে না, একটু এবার ভিডিও তো তুলতেই হয়, না তুললে কী করে হয়, তাহলে ঠাকুর পাপ দেবে। তো সেই হিসেবেই ঠাকুর যাতে পাপ না দেয়, সেই জন্যই যখন একদম হোটেলের সামনে এসে গেছে তখন ভিডিও তুলছি। আর বলে রাখি, আজকে আর বেশি কিছু নেই, কারণ নেক্সট দিন আমি হোম ট্যুর, রুম ট্যুর বা সমস্ত কিছু দেব। তো চলো বাকিটা দেখে নাও। আমরা ঘরে এসে গেছি। আমাদের না লাঞ্চ হয়ে গেছে। লাঞ্চ করে বাবু, এক মিনিট আমরা লাঞ্চ করে চেক ইন করেছি, কিন্তু আমি লাঞ্চ এটা নেক্সট ব্লগে দেখাবো, কারণ সেখানে আমরা সমস্ত কিছু দেখাবো। तो आपका नाम बोल दीजिए एक बार। क्या नाम है आपका, बोलिए। मेरा नाम है श्वेता। मेरा नाम है मायरा शाह। जल्दी जल्दी, ठीक है। तो আমি আজকে ব্লগটা এখানেই শেষ। मेरा नाम है मायरा। मेरा नाम मायरा नहीं है तो क्या है? मायरा। আচ্ছা, আমি আজকে ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে আমি হোটেল দেখাবো, রুম ট্যুর দেখাবো। তো আজকে এখানেই শেষ করি, কারণ আমাদের এক্ষুনি রেডি হয়ে বেরোতে হবে। আমাদের আছে সাইট সিন, ভাইজাগ সাইট সিন আছে এখন। তো চলো তাড়াতাড়ি করে রেডি হই, টাটা।